চলো 600 মিলিয়ন ডলারের গল্প শুনি। তিনি স্থির করেছিলেন ওই সালে অর্থাৎ 1956-তে তিনি $10 মিলিয়ন উপার্জন করবেন এবং তিনি ঠিক তাই করেছিলেন। সম্প্রতি আমি একথাও শুনেছি যে মিস্টার স্টোন স্থির করেছেন যে তিনি মৃত্যুর আগে $600 মিলিয়ন উপার্জন করে যাবেন। আমি জানি না কবে তার মৃত্যু হবে, কিন্তু আমি সুনিশ্চিতভাবে জানি যে মৃত্যুর পূর্বে তার এই ইচ্ছা বা লক্ষ্য পূরণ হবেই এবং তার টাকার একটা বিরাট অংশ তিনি জনকল্যাণের জন্য ব্যয় করবেন। হ্যাঁ, যার কথা বলছিলাম তিনি ছিলেন ডব্লিউ ক্লেমেন্ট স্টোন। হাই স্কুলে পড়ার সময় থেকেই ডব্লিউ ক্লেমেন্ট স্টোন তার নিজের জীবনের লক্ষ্যটা খুঁজে নিয়েছিল। তার অন্তরের শক্তি তাকে সঠিক পথে নির্দেশ দিতে সাহায্য করেছিল। স্কুলে পড়াকালীন সময় থেকেই তিনি বীমার কাগজপত্র এমন দরে বিক্রি করতে শুরু করেন দেন যে তার শিক্ষকদের চেয়ে তার বেশি আয় বা লাভ হচ্ছিল। বর্তমানে তার সমস্ত সম্পত্তির হিসাব নিকেশ করে দেখা গেছে যে তার সম্পত্তির পরিমাণ 160 লক্ষ পাউন্ডেরও বেশি এবং এটি ক্রমবর্ধমান। 1939 সালে তিনি দুর্ভাগ্যের সম্মুখীন হলেন। সেই সময় তিনি একটা এজেন্সির প্রতিনিধি ছিলেন। ওই এজেন্সিটি একটি বড় কোম্পানির প্রতিনিধিত্ব করছিল। এই এজেন্সি বিশেষ দুর্ঘটনা ও স্বাস্থ্য সম্পর্কে একটি বীমা চালু করেছিল। একদিন মূল সংস্থাটি তাদের সুতা গুটিয়ে এবং 6 সপ্তাহের নোটিশ দিয়ে তাদের চুক্তিসমূহ শেষ করে দিতে চাইল। মিস্টার স্টোনের খুব বেশি সঞ্চয় ছিল না, যার ফলে ওই চুক্তি মেনে চলা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ল। তিনি তখন 45 মিনিটের মতো সময় নিলেন যোগ সাধন করার জন্য। তারপর তিনি মনস্থির করে 2 সপ্তাহের মধ্যে ক্যাজুয়ালিটি কোম্পানিকে বোঝালেন যে এভাবে হঠাৎ করে চুক্তি বন্ধ করে দেওয়াটা তাদের নিজেদের স্বার্থেই পরিপন্থী। চুক্তি বন্ধ করে দেওয়ার পক্ষে ওই কোম্পানির যথেষ্ট যুক্তি থাকলেও তারা স্টোনের কথা অনুযায়ী তাদের মত পরিবর্তন করলো। বলা বাহুল্য, এরপর থেকে স্টোন আবার সৌভাগ্যের পথে এগিয়ে চললেন। 1956 সালে তিনি নিজেই দুর্ঘটনা ও স্বাস্থ্য বীমা খোলার সিদ্ধান্ত নিলেন এবং তা বাস্তবায়িতও করলেন। তিনি স্থির করেছিলেন ওই সালে অর্থাৎ 1956-তে তিনি $10 মিলিয়ন উপার্জন করবেন এবং তিনি ঠিক তাই করেছিলেন। এরপর তো বললামই, সেই $600 মিলিয়ন উপার্জন করে যাবেন মৃত্যুর আগে। ডব্লিউ ক্লেমেন্ট স্টোনের নাম ধনীদের তালিকায় 3 নাম্বার ছিল। অপর দুজন হলেন অ্যান্ড্রু কার্নেগি এবং টমাস আলভা এডিসন। 1953 সালে আমি প্রথম মিস্টার স্টোনের সাথে সাক্ষাৎ করি। এরপর থেকে আমি তার সৌভাগ্যের চূড়ায় ওঠার নাটকীয় ঘটনাগুলো জানতে পারি। তিনি প্রথম ব্যবসা শুরু করেন মাত্র $100 মূলধন এবং আমার লেখা বই ভাবো এবং বড়লোক হও দিয়ে। আমার সাফল্যের দর্শনকে কাজে লাগিয়ে স্টোন যেভাবে সফল হয়েছিলেন শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি এতটাই অভিভূত হয়েছিলাম যে তিনি যখন তার বীমা সংক্রান্ত ব্যাপারে আমার সাফল্যের বিজ্ঞানকে কাজে লাগিয়ে সাহায্য করতে বললেন, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। মিস্টার স্টোনের গল্প শুনতে আরো একটা পর্বের প্রয়োজন, কারণ পুরো গল্পটা যদি আমি একসাথে বলতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। ডেল কার্নেগি মিস্টার স্টোনকে সাহায্য করে কত টাকা পেয়েছিল আর তার কি লাভ হয়েছে সে ব্যাপারে আলোচনা করব আগামীকাল।